ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড। আত্মদানের দৃঢ়তা। মিশ্র পরিবারের শ্রীমান সুকেন্দ্র শেখর এই বিষয় নিয়ে গভীর দুঃখ প্রকাশ করিতে লাগিলেন। শ্রী বাউনি বললেন, না বাবা, দুঃখ করো না। ধৈর্যই বড় কাজ করবার প্রধান উপাদান। কঠোর কষ্ট স্বীকার করে দুরন্ত শ্রম দিয়ে এইখানে যেটুকু যা করেছি তা একেবারে নষ্ট হয়েছে বলে দুঃখ করা ঠিক নয়। এমন দিন হয়তো শীঘ্রই আসবে যখন আর এত শ্রম না করেও আশ্রমের পুনর্গঠন সম্ভব হবে। শ্রীমান সুকেন্দু খুব উৎসাহিত হইলেন। শ্রী বাউনি বললেন, আবার এমন দিনও হয়তো আসবে যখন নন্দনপুরী নির্মাণ করে দিয়ে ফলাফলের দিকে না তাকিয়ে ছেড়ে ছেড়ে দিয়ে আমি পালাবো। শ্রীমান সুকেন্দু নিরুৎসাহ বোধ করিলেন। শ্রী বাউনি বললেন, গড়া আর ভাঙা এর উপরে কারো কর্মের সাফল্য নির্ভর করে না। রানা প্রতাপ বনে পাহাড়ে নির্বাসিত অবস্থায় মৃত্যুমুখে পতিত হয়েও জীবনে যতখানি সম্ভব সফল, সম্রাট ঔরঙ্গজেব দিগ্বিজয়ী বীর রূপে সমগ্র ভারত জয় করেও তার অর্ধেক সফল নন। ভাঙা আর গড়ার উপরে তোমার কৃতার্থতা নয়, তোমার কৃতার্থতা তোমার আত্মদানের দৃঢ়তার উপরে, মহদাদর্শের শক্তি। শ্রী বামুনি দ্বারভাঙার যুবকদের বিষয় জানিতে চাইলে ভক্ত বললেন, মৃত অসার যেন চেতন নাই। শ্রী বামুনি বললেন, বড় আদর্শ তাদের চোখের সামনে ধরো, মরা তাতে প্রাণ পাবে, অসারের সারা আসবে, অচেতন সচেতন হবে। শ্রী বামুনি বাংলা গড়ের শ্রীযুক্ত হেমেন্দ্রনাথ সেনগুপ্তের আতিথ্য গ্রহণ করলেন। 27 আশ্বিন 1338।